এই যে শামীম শিকদার, সে আপনার কি হয়? আমার আপন ছোট ভাইয়ের ছেলে, আচ্ছা, অর্থাৎ আমার ভাতিজা। হারাইছে কবে? ইনি মনে হয় 2.5 মাস থেকে 3 মাস হবে বাইর থেকে না বইলা চলে আসছে। আচ্ছা, এরকম কি এর আগেও করছে? আর একবার না 3 বার আসছে, এরকম 3 বার আসছে। 3 বার আমি খুঁজে নিছি। আপনার যাত্রাপুর থানা থেকে আমার রিকল আছে, ওখান থেকে আমি ওখান থেকে লেখাপড়া দিয়ে ওখান থেকে একবার আনছি। তারপর আপনার এই যে এই আপনার এই যে স্টেশনের এখানে কমলাপুর রেল স্টেশন, ওই যে বাচ্চা কাচ্চা রাখে, ওই যে যিনি কি বলে, ওনার নাম্বারও আমার কাছে আছে এখনো। ওখানেও একবার এরপর কিন্তু ওরে পাওয়া গেছে হচ্ছে ইয়াতে, এই যে এয়ারপোর্টে আর কি। হ্যাঁ, হ্যাঁ, শেষ হ্যাঁ। এয়ারপোর্টে। আপনার বাড়ি কোথায় আর ও থাকে কোথায়? আমার বাড়ি হয়েছে বাগেরহাট জেলা রামপাল থানা। আচ্ছা, বাগেরহাট জেলা রামপাল থানা। আমি গাজীপুর থাকি। ও আমার কাছেই ছিল। আমার মেয়ে যে বিয়ে দিছে আমার ভাতিজার কাছে, আমার আপন ভাতিজার কাছে আমার মেয়ে বিয়ে দিছি। তার নাম হচ্ছে হানিফ। তো ওনার কাছে দিছি। তো আমার মেয়ে একলা বাসায় থাকে। তা আমি হানিফও ওনার ওই শামীম রে খুব ভালোবাসে। তা শামীম কোসে কি, আব্বু মুক্তা তো একলা বাসায় থাকে, তা শামীম রে আমার কাছে দেন, আমার কাছে থাকুক। তা আমি কইছি তা ঠিক আছে। তা আমার কাছে জিজ্ঞেস করছি, শামীম তুমি কি ওখানে যাবা না এখানে থাকবা? তা কইছে তাহলে আমি আপুর কাছে থাকবো। তা ওকে যাও গা। পরে আমি ওরে এই এই যে আমাদের ওখানে তো আবার সুন্দরবনে যায় মাছ মারতে। আমার ওই জামাইয়ের ভাই ও বাপও ওই যে জঙ্গলে মাছ মারতে যায়, মাছ ধরে শুটকি মারে। তো ওই সিজনের সময়, এই শীতকালে, ওই সময় আর কি আমার জামাইয়ের কাছে ওরে দিছি। আমার জামাইয়ের সাথে 2 মাস ওই সুন্দরবনে আছে, 2 মাস 3 মতো সুন্দরবনে আসিল। তারপরে আসছে, আসার পরে এই যে ঈদের ছুটিতে আমি বাড়ি গেলাম, হ্যাঁ আগেও আর কি চলে আসছে। আসার পরে খোঁজাখুঁজি কোনো খোঁজ খবর নাই। হুট করে আমার এই 4-5 দিন আগে আমার শামীম ওই আপনার এটা মনে ভিডিও আপলোড করছেন, এটা আমারে পাঠাইছে। পাঠানোর পরে আমি আপনারে মেসেজ করছি, মেসেজের রিপ্লাই পাইছি না। পরে আপনি হয়তো আমার জামাইরে মেসেজের রিপ্লাই দিয়েছেন। পরে জামাই আপনার মোটামুটি প্রায় মানে 1000-এর উপরে মানুষ শুধু চাইছে ওরে নিতে, যে ওরে নিতে চায়, মনে করছে যে ওর পরিবার নাই, এই নাই সেই নাই। হ্যাঁ, না, আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে আপনারা ফেরত নিতে চান, ওকে। আর যেহেতু আমরাও লিডো নামের একটা জায়গা তো এখন বর্তমানে আছে, হ্যাঁ, আজকে তো ওনাদের ট্রেনিং সেশন, এটা শেষ হলে পরে আমরা নিতে পারবো আর কি, আপনাদের কাছে দিতে পারবো। এরপরে নিয়ে আসলে কি করবো যদি থাকতে না চায়? যদি ও থাকতে না চায় আমি কি বলবো বলেন। আমি ওরে এর আগে একবার, আমি তো পরে চাকরি করি, কেবলে চাকরি করি। আপনার ওদের যত টাকা পয়সা আমার কাছে সব জমা থাকে। ও একবার আমার এই টাকা পয়সা সব নিয়ে পলাইছে একবার। এটা হয়েছে 2018 সালে। 18 সালে না 19 সালে। তখন ওর বয়স কত? তখন ওর বয়স 6-7 এরকম হবে না? 7-8 এরকম হইতে পারে। আমার যে যত টাকা পয়সা কালেকশন করি, এই টাকা পয়সা সবাই আমার ঘরে জমা থাকে। এটা 25 তারিখ 24 তারিখ রাত্রে টাকা পয়সা আমার মহাজনকে বুঝাই দেয়। এই টাকা পয়সা গুলো নিয়েও পলাইছে। আমি এটা এনজিও থেকে টাকা তুলে গাজীপুর থেকে এনজিও থেকে টাকা তুলে সেই টাকা পরিশোধ করছি পরের দিনই। আপনি বিশ্বাস না হয়, আপনি যদি আমার সাথে যাইতে পারেন, আমি আপনার এভরিথিং সব ওখানে গেলে বুঝতে পারবেন, দেখতে হেরাই কইব, আমি কিছু কইতাম না। এই টাকা পয়সা আমি লেনদেন এই ঋণ থেকে উঠছি অলরেডি আপনার 2-3-4 মাস আগে ঋণ আমি টোটাল ঋণ পরিশোধ করছি। এখন আমি দেখো হালকা পাতলা কিছু ঋণ আছে, এটা ঋণ না। তাহলে এটা হচ্ছে ওকে আপনারা এবার বুঝায় নিয়ে যান, মানে ও আসলে কি করতে চায়। কখনো জিজ্ঞেস করছেন যে তুমি কি করতে চাও? ওর কাছে অনেকবার জিজ্ঞেস করছি, তুমি কি স্কুলে যাবা বাবা? যদি স্কুলে যাও বলো, আর যদি নাও যাও সেটাও আমাকে বলো। নাহলে তুমি, আমি কাজ করতেছি, আমি যে হাতের কাজ করি, হাতের কাজ করলে কেউ ঠেকে থাকে না। স্কুলে কি করছিল একবার? স্কুলে গেছে প্রতিভা লিটন ফ্লাওয়ার। সেই স্কুলের মহাজনরে আমি ফোন দিই, আপনি জিজ্ঞেস করেন। তো এই স্কুলে যাই, স্কুলে আমার মেয়ে কিন্তু হাইপাস। আচ্ছা, আমার মেয়ে ওরে স্কুলে নিয়ে আমার ওর লগে বয় রাখতো। সে সময় ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে, যে সময় যে তুই যে নিচে গ্যামজাম করস, আমার এসে যে মাস্টাররা বলে যে এই যে বইয়ের ভিতরে চাক্কু লয়ে যাবো, এই যে পোলা ফান্ডে চাক্কু দিয়ে ফাঁড় দিব। মাস্টাররা একবার কয় ফাইরালাম। আমার আব্বু কিন্তু নেতাগর লগে থাকে। আব্বু কি আপনারই ডাকে? হ্যাঁ, আমার আব্বু ডাক। জিজ্ঞেস করেন তোমার যে পালন করে জাহিদ, উনি তুমি কি ডাকো, উনি বলবে। আর ওই যে আরেকটা ভিডিওতে আমার একটা কথা বলছে উনি, আমি দেখছি
যে আমার বড় শাশু আমার খুব ভালোবাসে। ওর বড় শাশু যে ইন্ডিয়া থাকে, এখনো পর্যন্ত চেহারা দেখছে কিনা সেটা কি মানে আপনার বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই যে ইন্ডিয়া থাকে বলছে, আমার বড় ভাই চেহারা ও কি এখনো পর্যন্ত দেখছে কিনা কইতে পারবে? ও দেখছে, দেখছে একবার। এই যে আমার বাবা আব্বা মারা গেলে ওই যে ইন্ডিয়া থেকে আসছে, ওই দেখছে। এই ছাড়া জীবনে বলতে পারবে ওর যে 14-15 বছর বয়স হয়েছে, ওর বড় চাচার চেহারাও দেখছে। আমরাই ঠিক মতন দেখি না। উনি গেছে, আমার বড় ভাই যে মানে 20 বছর প্লাস হয়ে গেছে ইন্ডিয়াকে, ওখানে বাড়িঘর করে ওখানে জায়গা জমি সম্পদ ওখানে করেছে, ওখানে ওরা থাই। আমাদের সাথে 10-20 বছর পরও দেখা হয় না। আর ও কিভাবে দেখছে, ও কিভাবে ওর বড় চাচা ওরে ভালোবাসে বললো, ওর মনে কি আছে ওই ভালো জানে। আমি আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এরপরে আমরা আসলে জানতে পারবো, দেখতে পারবো। শামীমের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এই জন্য আপনাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।